আল্লাহর নবী তরিকা শিক্ষা দিলেন। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ বলছে যে সালাতে হোক আর বাইরে হোক, আল্লাহর কাছে চাইতে হলে হাত তুলে চাইতে হয়, হাত না তুলে আবার চাই কেন? আমার এক উস্তাদ ছিলেন, বলছে এই বেয়াদব, এরকম করে হাত রেখে তুই যদি আমাকে বলিস যে উস্তাদি কলমটা দেন তো, কলম দিবে কোথায়? কলম চার সময় বলতে উস্তাদি কলমটা দেন, হাত পাততে হবে তো। হাত যদি বেঁধে রেখে বলে উস্তাদি কলম দেন, তো উস্তাদি কলম দিবে কোথায়? তাহলে কি করতে হবে? বলতে উস্তাদি কলমটা দেন, হাত পাততে হবে। তো বলে উস্তাদি আমরা যে আল্লাহর কাছে সালাতে দাঁড়িয়ে পড়ি আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, আমার থেকে আমার পাপকে এত দূরে নিয়ে যাও যেমন দূরত্ব পশ্চিম দিগন্ত থেকে পূর্ব দিগন্ত পর্যন্ত হয়। পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত আমার পাপ হটিয়ে দাও। এটা আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি, চাচ্ছি না তো। এখন শিয়াদের মতো কি এরকম করব? আমি বাহরাইনে ওই যে কি বলে ওটাকে, রেসকোর্স ময়দান, বাহরাইনের রেসকোর্স ময়দানের মসজিদের খতিব ছিলাম দীর্ঘদিন। বাহরাইনের রেসকোর্স ময়দানের খতিব ছিলাম। ওখানে আমার মসজিদে শিয়ারা আসতো সালাত আদায়। আমি দেখতাম শিয়ারা কিভাবে সালাত আদায়। শিয়া তো আজকে বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে, আর শিয়ারা হলো ইহুদিদের পোষ্যপুত্র, শিয়ারা হলো ইসলামের ক্যান্সার। তো শিয়ারা সালাত আদায় করতে আসে, ওরা এইভাবে আল্লাহু আকবার, আমরা আল্লাহু আকবার হাত বাঁধি, ওরা আল্লাহু আকবার বলে হাত তোলে। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা করে হাত তোলে, সিজদায় গিয়ে উঠে হাত তোলে, সবসময় গেলে হাত তুলে থাকে। কিন্তু আমার নবী কিভাবে শিক্ষা দিলেন? বুকে হাত রেখে একটা দোয়া আমরা পড়লাম, তারপরে হাঁটুতে হাত রেখে আর এক দোয়া পড়লাম, সিজদায় গিয়ে হাত মাটিতে, কপাল মাটিতে রেখে আর এক দোয়া পড়লাম, আবার উঠে রানের উপর হাত রেখে আর এক দোয়া পড়লাম। দোয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাটাগরিতে পড়া হচ্ছে, সবই নবীর শিখানো তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন আমাকে ওইভাবেই পড়তে হবে, কিন্তু নিজের তরিকা বানাই নিয়ে পড়ার কোনো সুযোগ নেই। আর একজন লোক বললেন, আরে নাই কোথায় দেখাও, নবী ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করেন নাই, নাই কোথায় দেখাও। টাঙ্গাইলের এক ডক্টর মুজাফফর সাহেবকে একবার ধাক্কা মারলেন, আর একবার থাপ্পড় মারলেন। রফিকুল ইসলাম সাইদ সাহেব হাতের উপর থাপা মারি করেন, থাপে থাপ বাস করে। সে একজন ডক্টর, তা আমাকে জিজ্ঞেস করলো নাই কোথায় দেখাও। তা আমি টাঙ্গাইলে মাহফিলে গিয়ে সভাপতি সাহেবকে বললাম 2000 টাকার একটা নোট দেন তো আমাকে। সভাপতি সাহেব 2000 টাকার একটা নোট দেন। আপনারা কেউ আমাকে 2000 টাকার একটা নোট দিতে পারবেন? কয় না, 2000 টাকার নোট নাই তো দেব কি করে? আরে নাই কোথায় দেখাও। আরে বাবা, বাংলাদেশ সরকার 2000 টাকার নোট ছাপাই নাই, ওই জন্য বাজারে নাই, ওই জন্য আমরা দেখাতেও পারি না। এখন যদি কেউ বলে নাই কোথায় দেখাও, যদি বোকা না বুদ্ধিমান? বোকা মানুষ নাই দিদি দেখান যায় না রে ভাই। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করেন নাই, তাই হাদিসে আসে নাই, তাই সেটা দেখানো যায় না। বন্ধুগণ, আজকে শিরক বিদআত বহু চলছে। মানুষ মন গড়া নিয়মে যার যেভাবে ইচ্ছা ইবাদত করছে।